আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স মেগা ড্রপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে জয়েন করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখাই দেবো এবং কতটুকু প্রফিট হবে এই বিষয়টাও ক্লিয়ার করবে। ঠিক আছে, আশা করি আপনাদের এখান থেকে ভালো একটা প্রফিট হবে, লাইক 30 থেকে 40-50 ডলার পার অ্যাকাউন্ট প্রফিট হবে। এর আগে কিন্তু বাইন্যান্সের যে লিস্টটা এবং বিবি মেগা ড্রপ ছিল সেগুলো থেকে কিন্তু অনেকেই ভালো প্রফিট করেছে। সো আশা করি এবারও বাইন্যান্সের সলভ মেগা ড্রপ থেকে আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে। সো কেউ মিস করবেন না, দ্রুত ভিডিওটি দেখবেন এবং আজকের মেগা ড্রপে আপনারা জয়েন করে নেবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, কীভাবে জয়েন করবেন এ টু জেড বলে দিচ্ছি। তো তার আগে একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখনও আমাদের এই ভিডিওতে একটা লাইক করেন নাই ভাই, একটা লাইক করে দেবেন, কেউ কিপটামো করবেন না। এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্রত্যেককেই সেখানে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন বা কোনো সমস্যার কথা জানার থাকলে এখানে কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলুন কীভাবে এখন বাইন্যান্সের মেগা ড্রপে জয়েন করবেন। তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন এই যে মেগা ড্রপ, এখানে যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে মোর অপশন পাবেন, এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে মেগা ড্রপ লেখা থাকবে। সো এটার উপরে ক্লিক করবেন। ওকে, তো মেগা ড্রপের উপরে ক্লিক করে দেখেন এর আগে কিন্তু লিস্টটা বাউন্স বিট বিবি থেকে কিন্তু আপনারা অনেকেই ভালো প্রফিট করেছেন, পার অ্যাকাউন্ট 40-50 ডলার প্লাস। ওকে, আশা করি এইটা থেকেও আপনাদের সেরকমই পার অ্যাকাউন্ট 50 ডলার করে প্রফিট হবে। সো দেখেন অনগোয়িং আজকে স্টার্ট হয়েছে, আপনাদের কিন্তু 10 দিন থাকবে, অর্থাৎ 17 তারিখে লিস্টিং হবে। তো তার আগ পর্যন্ত আপনারা করতে পারবেন, 9 দিন টাইম আছে, তো এর মধ্যে করলেই হবে। সো ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। সো এটার উপরে ক্লিক করেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে, দেখেন এই যে 17 তারিখে ট্রেডিং ওপেন হবে, 17 তারিখে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। তো এখন নিচে আসেন, নিচে আসার পরে আপনাদের কমপ্লিট করার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে আমরা ওয়েব3 কুইজ কমপ্লিট করব। আমরা এখান থেকে বিএনবি লক করব না, কারণ বিএনবি লকের জন্য আলাদা পয়েন্ট, তো এগুলো আমরা করব না। তো সেক্ষেত্রে কী করবেন, স্টার্ট কুইজ অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পরে একটু মনোযোগ দেবেন আপনারা প্রত্যেকেই। দেখেন এই যে এখানে বলেছে যে আপনাকে বিটিসি নিতে হবে 0.00011, এর নিচে নিলে আপনাদের কিন্তু টাস্ক কমপ্লিট হবে না এবং আপনাকে স্ট্যাক করতে হবে 0.0001 বিটিসি বি, আপনাকে স্ট্যাক করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আপনাকে কি করতে হবে, এবং আপনাদের এই ওয়েব3 ওয়ালেটে রাখতে হবে, বিএনবি ফি রাখতে হবে। সো এখন মূল বিষয়টা হচ্ছে আপনার ওয়েব3তে বিএনবি নেবেন এবং বিটিসি নেবেন। ঠিক আছে, বিটিসি বি BIP20। সো এখন কীভাবে নেবেন এই প্রসেসটা বলে দিচ্ছি। তো ব্যাক করবেন, ব্যাক করার পরে আপনাদের মেন ইয়াতে রাখবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, দেখেন আমি 13 ডলার রেখেছি, আপনারাও মনে করেন ডলার রাখবেন। রাখার পরে এই 13 ডলার আপনারা বিটিসি করে নেবেন। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা পেয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বাইসেলটা দেখাই দিচ্ছে না, অনেকেই ভেজালে পড়ে যাবেন, আমি সরাসরি কনভার্ট দেখাই দিচ্ছি। কনভার্ট অপশানে ক্লিক করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আপনারা কি করবেন। ঠিক আছে, দেন আপনাদের উপরে থাকবে ইউএসডিটি, নিচে দেখবেন নিচে নিচে সিলেক্ট করবেন বিটিসি, এখানে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন বিটিসি, দেন এই যে এটা চলে আসবে। ওকে, এখানে ক্লিক করবেন, দেন আপনারা ম্যাক্স করে দেবেন। আমি 13 ডলার নিয়ে নিচ্ছি, আপনারাও একটু বেশি করে নেবেন। ঠিক আছে, তো আমি ট্রেড করে দিচ্ছি। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু বিটিসি হয়ে যাবে। ওকে, সো বিটিসি হয়ে গেল। এখন ব্যাক করবেন, ব্যাক করার পরে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন, দেন ওয়েব3তে চলে আসবেন। তো ওয়েব3তে আসার পরে এখানে অ্যাসিস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাসিস্ট অপশনে আসার পরে আপনারা এই যে এখানে দেখেন রিসিভ অপশন রয়েছে, রিসিভ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, এই যে রিসিভ টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন, অথবা আপনারা এখানে রিসিভ টু অ্যাড্রেস ক্লিক করে অ্যাড্রেস কপি করে অন্য জায়গায় তো আনতে পারেন। তো রিসিভ টু এক্সচেঞ্জে ক্লিক করবেন, আমি এক্সচেঞ্জ থেকেই নিয়ে দেখাচ্ছি। দেন দেখেন আপনাদের এখান থেকে এই যে বিটিসি যেটা কনভার্ট করলেন বিটিসি এখানে থাকবে। ওকে, বিটিসি সিলেক্ট করবেন। তো বিটিসি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, BIP20 এটা সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পরে এগেইন এখান থেকে কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে ট্রাস্টে ক্লিক করবেন যদি আসে। দেন এই যে আপনার BIP20 সিলেক্ট থাকলে আপনার কিন্তু ফি যাবে, দেখেন ফি কিন্তু প্রায় 70 সেন্টের উপরে চলে যাবে। তো আমি ম্যাক্স করে দিচ্ছি, তো ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পরে আমি উইথড্র ক্লিক করব। ঠিক আছে, উইথড্রোতে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব।
তো কনফার্মে ক্লিক করলাম, দেখেন কিছুক্ষণের মধ্যে আমার ওয়ালেটে চলে আসবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমি জাস্ট এখন ব্যাক করছি। তো দেখেন আমার কিন্তু চলে এসেছে, এই যে এটা চলে এসেছে। এবং এখানে আপনারা বিএনবি রাখবেন। ঠিক আছে, বিএনবি রাখবেন মোটামুটি $3 মতন। কেন রাখবেন সেটা বলে দিচ্ছি। আর কীভাবে বিএনবি নেবেন, যেভাবে বিটিসি ভি আনলেন সেভাবেই বিএনবি করবেন। বিএনবি করার পরে BIP20 নেটওয়ার্কে বিএনবি এখানে ট্রান্সফার করবেন ওয়েব3-তে। তো আপনার যখন এরকম হয়ে যাবে, তো আপনার যদি ওয়েব3-তে ব্যানার না আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করে এক্সচেঞ্জে যাবেন, এই যে এক্সচেঞ্জে যাবেন। ওকে, এখান থেকে এক্সচেঞ্জে যাবেন। তারপরে এখান থেকে হোম, এই যে দেখেন সাইটে হোম ওয়ালেট পাবেন। দিয়ে যেভাবে মেগাড্রপ প্রথমে বললাম ওইভাবে মেগাড্রপে ক্লিক করবেন। দেন এই যে সলভ প্রোটোকলের উপরে ক্লিক করবেন। তারপরে নিচে আসেন, আসার পরে স্টার্ট কুইজে ক্লিক করবেন। তারপর এখানে স্টার্ট নাও অপশানে ক্লিক করবেন। দেন আবার স্টার্ট নাও অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে, এই যে এই জায়গায় আপনারা বাইন্যান্স চেইন সিলেক্ট করবেন। দেন আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে লেটার ক্লিক করবেন। এই যে দেখেন আপনার অটোমেটিক কিন্তু 0.0301 সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনারা টাইপ বা আদার্স কোনো কিছু করতে পারবেন, চাইলে আপনারা টাইপ করতে পারেন। এখানে আপনি ক্লিক করে 0.1 দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন। ঠিক আছে, যাতে কোনো ঝামেলা না হয়। 0.000101 দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের অ্যাপ্রুভ চলে আসবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। 3 সেন্টের মতো বিএনবি ফি কাটবে। অবশ্যই আপনারা বিএনবি আপনাদের ওয়ালেটে নেবেন, ওয়েব3 ওয়ালেটে, নাহলে টাস্ক কমপ্লিট হবে না, ফি লাগবে বিএনবি। ওকে, দেন এই যে অ্যাপ্রুভ হওয়ার পরে এখন ডিপোজিট অপশন আসবে, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে আসার পরে জাস্ট এখন একটু ওয়েট করেন। এই যে দেখেন আপনাদের কিন্তু 71 সেন্ট ফি দেখাচ্ছে। আপনাদের কম বেশি হইতে পারে, 70 হতে পারে বা 72 হইতে পারে। ঠিক আছে, কম বেশি হতে পারে বা 71 হইতে পারে, মানে 71 সেন্টের মতন আপনার ফি যাবে বিএনবি। সেজন্য আপনি বিএনবি অবশ্যই $2 প্লাস নেবেন। ঠিক আছে, দেন কনফার্মে ক্লিক করবেন। আপনাদের গুগল অথেন্টিকেটর বা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখেন সাকসেসফুল, ডিপোজিট সাকসেসফুল। ওকে, দেন কনফার্মে ক্লিক করবেন। দেন এখান থেকে নিয়ে আপনারা উইথড্র করবেন না। ঠিক আছে, উইথড্র করবেন না। কীভাবে আপনারা বের করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি। কারণ যখন আপনি উইথড্র করবেন, এই যে ধরে নেন উইথড্র করলেন, এটা আপনি 7 দিনের আগে ফান্ডটা আর ব্যাক পাবেন না। 7 দিন যখন হবে তখন আপনার এখানে ক্লাইম অপশন আসবে, তখন ক্লাইম করতে হবে। সেক্ষেত্রে উইথড্রটা করবেন না আপাতত। আমি দেখাই দিচ্ছি কীভাবে বের করবেন। এখান থেকে ব্যাক করবেন। ঠিক আছে, ব্যাক করার পর আপনি যে বিটিসিটা লক করলেন সেটা আপনার সলভ বিটিসি কিন্তু এখানে চলে আসবে। তো এটা ব্যাক কীভাবে করবেন সেটা বলে দিয়েছি। তার আগে টাস্ক কমপ্লিট করবেন, সেই জন্য এক্সচেঞ্জে চলে আসবেন। ওয়েব3-তে ব্যানার শো করতেছে না, যদি না করে যেভাবে দেখা দিচ্ছে ওইভাবে করবেন, সমস্যা নেই। এক্সচেঞ্জে আসবেন। এক্সচেঞ্জে আসার পরে যে মেগাড্রপে ক্লিক করে দেওয়ার পরে যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো দেখেন এখানে টাস্কটা কমপ্লিট হচ্ছে না, মানে আপনারা 5-10 মিনিট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ভেরিফাই করলেই হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখেন 5-10 মিনিট পর আপনারা আপনাদের যখন টাইম একটু হয়ে যাবে, তখন আপনারা ভেরিফাই করলেই কিন্তু আপনাদের ভেরিফাই টাস্কটা হয়ে যাবে। দেখেন আপনার কিন্তু এই যে ভেরিফাই কমপ্লিট। ওকে, তো ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনি মেগাড্রপে জয়েন করা হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। আপনার যে যখন টাস্ক কমপ্লিট, দেখেন মেগাড্রপে আপনারা যে দেখেন টাস্ক কমপ্লিট, এখান থেকে আর কোনো কিছু করতে হবে না। এখন আপনারা কি করবেন, চলে আসবেন বাইন্যান্স ওয়েব3-তে। ওয়েব3-তে আসার পরে ওয়েব3 ওয়ালেটে চলে আসবেন। তো ওয়েব3-তে আসার পরে আপনারা অ্যাসিস্টে ক্লিক করবেন। ঠিক আছে, দেন এখান থেকে এখন আপনারা সলভ প্রোটোকলটা আপনারা আনস্ট্যাক না করে আপনারা সরাসরি বের করে নিতে পারবেন। কারণ আনস্ট্যাক করলে আপনার কিন্তু 7 দিন টাইম লেগে যাবে। তো ভাই আমি A to Z ডিটেলস আপনাদের ক্লিয়ার করছি। সো যারা ভাই এখনও লাইক করেন নাই, একটা লাইক করবেন ভাই। আপনাদের তো একটু খারাপ লাগার কথা ভাই, এত সহজভাবে বুঝাই দিচ্ছি আপনার কষ্ট করে, যদি লাইক না করেন তাহলে কেমন লাগে, তাই না? আশা করি একটা লাইক করে দিবেন। ওকে, লাইক অনলি মাত্র আপনাদের 150+, আশা করি দ্রুত কমপ্লিট করে দেবেন। সো এখন চলেন এই যে সলভ বিটিসিটা আপনারা বের করবেন কিভাবে। সো সরাসরি এই যে ট্রেড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করবেন। ট্রেড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে উপরে সিলেক্ট করবেন সলভ বিটিসি। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন সলভ, ওয়েট করেন, সরি এটা না, এই যে উপরে এই যে সলভ বিটিসি, আপনাদের যে $10 করেছিলেন সেটা থাকবে।
ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে না আপনারা চাইলে বিএনবি করতে পারেন, চাইলে বিটিসি বি করতে পারেন, ঠিক আছে। যেটা প্রয়োজন আপনাদের, যেটা প্রয়োজন আপনারা সেটাই করতে পারবেন, নিচে আপনারা সিলেক্ট করবেন সেইটা। তো উপরে আপনার মনে করেন ওই যে বললাম সলভ বিটিসি রাখবেন, নিচে আপনারা রাখতে পারেন যে বিটিসি বি নিচে রাখবেন, অথবা বিএনবি দিয়ে এখানে তেনে অ্যাপ্রুভ সোয়াপ করবেন। আর এখানে যদি লোডিং নেই, তো লোডিং যদি নেই তাহলে আপনারা ডিসকভার থেকে প্যানকেক সোয়াপ থেকে করতে পারেন, ঠিক আছে। এখান থেকে না আপনার সোয়াপ তো করে নেবেন, যদি না হয় তাহলে আমি দেখাই দিচ্ছি। লোডিং যদি নেই তাহলে ডিসকভারে ক্লিক করবেন, দেন এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই যে সার্চ অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এই যে প্যানকেক সোয়াপ, এই যে এটা দেখেন এখানে PNCK প্যানকেক সোয়াপ লিখবেন, অথবা সামনেই দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। দেন তারপর আপনাদের ওয়ালেট কানেক্ট যা চাইবে দিয়ে দিবেন, ঠিক আছে। টিকমার্ক একটু লোডিং নেবে, দেন একটু ওয়েট করার পরে ওয়ালেট কানেক্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই জায়গায় আপনারা সলভ বিটিসি, এই যে সলভ বিটিসি অ্যাড করবেন। আর নিচে রাখবেন আপনারা বিএনবি নিতে পারেন, আপনারা বিটিসি বি নিতে পারেন। যেহেতু আমরা বিটিসি বি প্রয়োজন হবে, সেজন্য আমরা বিটিসি বিটা নিয়ে নেব। দেওয়ার পরে এখন আপনি কী করবেন, এই যে এই জায়গায় অ্যামাউন্ট দেবেন, দেওয়ার পরে অ্যাপ্রুভ অপশন চাইলে অ্যাপ্রুভ করে কনফার্ম করবেন। দেন তারপরে সোয়াপ অপশন আসবে, সোয়াপ অপশনে ক্লিক করবেন, দেন কনফার্ম সোয়াপে ক্লিক করবেন। দেন একবার অ্যাপ্রুভ চাইবে, দেন তারপরে সিঙ্গিং চাইলে সিঙ্গিংয়ে দিয়ে আপনারা আপনাদের কোড দিয়ে দিবেন, ইমেল কোড বা গুগল অথেন্টিকেট কোড। দেন তারপরে দেখবেন আপনার কিন্তু সলভ বিটিসিটা বিটিসি বিতে সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। বিটিসি বিতে এটা সোয়াপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অ্যাপ্রুভ চাইবে, এই যে কনফার্ম চাইবে, 18 সেন্টের মতন ফি চাইবে, ঠিক আছে। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন এটা আমার সোয়াপ হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ব্যাক যাব, ঠিক আছে। এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে এখান থেকে দেখেন অ্যাসিস্টে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এই যে বিটিসি বি হয়ে গেছে, যে আমার ছিল সলভ বিটিসি ছিল, সেটা বিটিসি বি হয়ে গেছে। দেন এটা দিয়ে আপনারা আবার অন্য ওয়ালেটে কাজ করতে পারবেন। আর বাইন্যান্স ওয়েব থেকে একটু লোডিং নিতে পারে, কারণ এখন অনেক লোকের বা অনেক ইউজারের চাপ, তো এই জন্য এই সোয়াপটা লোডিং নিতে পারে। সেক্ষেত্রে আপনারা যেভাবে দেখাই দিলাম প্যানকেক সোয়াপ থেকে আপনারা এই আপনাদের সলভ বিটিসিটা আপনারা বিটিসি বিতে সোয়াপ করে নেবেন। দেন এটা আবার অন্য ওয়ালেটে নিয়ে আপনারা বাইন্যান্স মেগাড্রপ করতে পারবেন। এইভাবে আপনারা অল কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি আরও একটা বিষয় বলছি, কুইজ কমপ্লিট হতে আপনাদের টাইম লাগতে পারে, 10-20 মিনিট বা আধা ঘন্টাও টাইম লাগতে পারে। তো এতে আপনাদের টেনশনে কিছু নেই, টাস্ক কমপ্লিট করে রাখেন, দেন ভেরিফাই হবে, একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। সেই ছিল ডিটেলস, প্রত্যেকে জয়েন করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, ঠিক আছে, এবং লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।